প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে, যাতে রাষ্ট্রপতি যিনি তিনি শুধুমাত্র সিল মারার জন্য না করে থাকেন। আপনারা যদি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোটে আপনারা সিল দেবেন। পরিবর্তন চান কি চান না? যদি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোটে যেতে। আপনাকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে তাকে বলবেন যে তুমি কি পরিবর্তন দেওয়া আছে। আমরা দেখেছি গত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে আমরা কোনো পরিবর্তন দেখি। আমরা দেখেছি যিনি যার কাছে টাকা পয়সা আছে তিনি নির্বাচন করছেন, কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন তারপরে খরচ হচ্ছে। যারা অ্যাকচুয়ালি সমাজে কাজ করছে, সমাজের লোকজনকে সাথে লোকজনকে উপকার করছে, বা তারা কিন্তু নির্বাচন করতে চাইলেও করতে পারছে না। আপনারা সবাই বলেছেন পরিবর্তন চান, এই পরিবর্তনের জন্য আপনারা হ্যাঁ ভোটে ভোট দেবেন। এটা আপনাদের হাতে, আপনাদের ভবিষ্যৎ। এইরকম চান্স বা এইরকম ফল আপনারা সবসময় পাবেন না। কাজে আশা করি আজকে যে কষ্ট করে আপনারা আসছেন আমার দুটো কথা শোনার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং বোধহয় অনেক জায়গায় একটু দেখা আমি দেখলাম, এবং যদি না দিয়ে থাকে তাহলে আমি এখানে জেলা প্রশাসনের যদি আছেন তারা বলছেন তারা লিফলেট দিয়েছেন। এবং এই যে প্রচারণা শুরু হবে কালকে থেকে, এই প্রচারণার মাধ্যমে যারা ক্যান্ডিডেট তারা প্রচারণা করবে। জেলা প্রশাসনকে অনুরোধ করবো যে তারা যেন এই লিফলেট গুলো বাজারে, হাটে ঘাটে যেখানে যেখানে দেওয়া সম্ভব সেখানে দেবেন। এবং ওনারা বলেছেন মাইকিং হচ্ছে, লিফলেটও দেওয়া হচ্ছে। কাজে এখানে আমি যদি পড়তে যাই তাহলে আমাকে আরো আলাদা থেকে দাঁড়িয়ে। বোর্ডের কথা হচ্ছে আপনারা যা পাবেন, যা অতীতে যেই সমস্ত অরাজকতা দেখে আসছেন তার থেকে বেরোতে পারবেন। আপনাকে খুব গুণ করবে না কথা বলার জন্য। এখন যেমন আপনি কথা বলতে পারছেন, ভবিষ্যতে যাতে আপনি কথা বলতে পারেন। ভবিষ্যতে যারা শাসন ব্যবস্থা আসবে তারা যেন নিজেদেরকে রাজাবাদ সম্মান না করে। মুদ্রা কথা এইখানে। বাকি যেগুলো কিছু কনস্টিটিউশন পরিবর্তন হওয়া দরকার, যেমন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে, যাতে রাষ্ট্রপতি যিনি তিনি শুধুমাত্র সিল মারার জন্য না করে থাকেন। বাকি দ্বিকক্ষ ইত্যাদি এগুলো তো আইনের ব্যাপার। দ্বিকক্ষ হওয়া মানে তারপরে যে আমাদের যে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের উপর একটা চেক, যে যা খুশি সেই ধরনের বিল তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দ্বিকক্ষে এটা পাস না হয়। ধন্যবাদ। ছিল আমরা শেষ করে চাই, কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই ধরনের দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কোনো এমপি নাই, আমাদের কোনো উপজেলার চেয়ারম্যান নাই যে যার মাধ্যমে কাজগুলো করবো। আমরা এখন সরাসরি কাজ করছি, সরাসরি সিদ্ধান্ত নিচ্ছি, সরাসরি করছি। কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো দরকার সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। এবং আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে আমি দেখতাম যে এখন আমি কোথাও ক্যান্ডিডেট হয়ে গেছি। আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমরা চাই একটি সুস্থ নির্বাচন হোক। এই নির্বাচনের জন্য প্রচুর লোক প্রাণ দিয়েছে, প্রচুর। এবং আমি নিজে নির্বাচনের সাথে জড়িত ছিলাম, আমি দেখেছি কিভাবে নির্বাচনকে টুইস্ট করা হয়েছে। একটা সব নির্বাচনের পিছনে কিন্তু কোথাও কিন্তু কারচুপি হয়তো বলতে হবে না যে 100% দুনিয়ার কোথাও এটা হয় না। কিন্তু মানুষ যে ভোট দেওয়া, তাকে বাধা দেওয়া, ভোট দিতে না পারা, এটা প্রশাসন এখানে আছে। এবং যদি প্রশাসন কোনো ইলেকশন কমিশন যদি সেই দায়িত্ব নিতে না পারে তাহলে এখানে আইন আদালত আছে, বিচার ব্যবস্থা হবে। আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না, হতে হবে না বলে আমি অন্তত বিশ্বাস করি। আপনারা যদি দলে দলে যান, যদি যান, আপনাদের মুসলিম যদি বেশি হয় তাহলে সেই নির্বাচনে বাধা দিতে পারে। এই অঞ্চলে কিছু অস্ত্র আছে কি নাই এগুলো শুনছি আমি। আই এম শিওর এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে,
এখানে তার তদুপরি সামরিক বাহিনী এবার অত্যন্ত তৎপর। কাজেই আইন শৃঙ্খলা এখানে যে যা শুনেছি তেমন খারাপ নয়। প্রত্যেক ইলেকশনের সময় এই প্রশ্নটি আসে। আমি আশা করবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদিকে কাজ করছে, পুলিশ ফোর্স সেখানে কাজ করছে, র্যাব সেখানে কাজ করছে এবং সেনাবাহিনীও এখানে এই অঞ্চলে আছে। আশা করবো আপনার যে সংখ্যা সেই সংখ্যাটা যাতে অবলম্বন।